অথরাইজ আছে? না স্যার। অথরাইজ নাই, হেলমেট নাই, এবার গাধার মতো গাড়ি নিয়ে চলে এসছি। ক টাকা ফাইন লাগবে জানিস? দেখি তোর আই কার্ডটা দেখি। আজিজ ভালো আছে তো ভাই? হ্যাঁ। এই গাড়ি কার? আমার ভাসুরের। ঈদের বাজার করতে যাওয়ার লেগে বুড়ির আব্বা চাইলে আসলো, একটু দেখো না ভাই। ঠিক আছে ঠিক আছে, দেখছি। ভালো আছেন খালু? হ্যাঁ আছি। স্যার একটু এদিকে আসেন। ওগো তুমি আবার চিন্তা করছো কি নে? আজিজ গেল তো কথা বলতে, এবার দেখো এসেই ছেড়ে দেবে। তোমার ভাইয়ের পাওয়ার আছে, রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা জামা কিনতে যাব না? যাবো মতো যাবো, একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাব। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে। কেস দিলে মেলা টাকায় লাগতো, আমার লাগি বেশি গেলি। লক করে 1000 খানিক টাকা দাও, দিয়ে চল যাও। এই নুটু, ওই গাড়িটা আটকা, ওই গাড়িটা আটকা। এই দাঁড়া দাঁড়া, সাইডে লাগা, সাইডে লাগা। কি হলো? হ্যাঁ দিছে। কুকু দি দেও। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1020 টাকা দিয়ে কেস নিয়ে নেবো। হ্যাঁ কেস নেবে না? শালা মানুষের উপর করাই দোষ। এই জন্যই তো রোগীর সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। না না, আমি আর কিছু শুনতে চাইনি। ও যে কত কেস নিতে পারে তাও আমি দেখছি। স্যার আপনি যত পারবেন কেস দিয়ে দেন, আমার কেউ হয় না। আজিজ, আজিজ তুমি সব জায়গায় গিয়ে আমার মান সম্মান নষ্ট করো। 1000 টাকা দিলে কি এমন হতো? এটা দেখো 1000 টাকার কেস দেবে। স্যার কোন কোন সেকশনের উপর কেস দেব? যা যা আছে সব দিয়ে দাও। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স। স্যার আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স আছে? ওই দেখি। এই নেন। হ্যাঁ ধোয়া চেক, ইন্স্যুরেন্স। ওই পেপারগুলো তো আপনি প্রথমেই দেখলেন। ও ঠিক আছে ঠিক আছে। এই শ্যামলী, একটা হেলমেটের কেস দিয়ে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। ওগো ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। বুড়ি বিরিয়ানি করেছিল তো, তোমার লেগে আবার পাঠিয়ে দিল। লেও ধরো। ওগো আজিজুলের তো এবারও কুরবানি আছে, ভালো করে বলি এসছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো করে বলে এসছি। দাও হেসুটা দাও, ছাগলটা 4টি পাতা কেটে লেসি দিই। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক খুব হয়েছে। রোদরে দেওয়ার বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসে আসবে না আসে না আসবে। তাই বললে হয়? বছরকার দিন মেয়ে জামাইকে বলতে হবে না? না বলতে হবে না, মেয়ে হলে আমাদের কথা শুনতো। বেরিকে আর ওই ভিখারিকে বিয়ে করতো না। জীবনে একটা কোরবানি দিতে পারে না, লোকের বাড়ি মাংস চেয়েছি খায়। আমাকে আর বেশি মুখ খুলে নিও না, চৌকে লক্ষণ সহগা। আরে আরে কি হচ্ছে? ছোট রসুনে মাংস রান্না করলে মাংস স্বাদ দেখবে কি? মোটা মোটা গুলি দাও। আয় হবে লাও। তুমি তো কিপটুমো করছো কেন বলো তো? টাকার অভাবে এমনিতে তো তোমার বাপ মা কিছু দিতে পারেনি। নিজের জমির পেঁয়াজ রসুন দেওয়া দাও ছোট ছোট। দাও দাও, বেশি বেশি ভালো ভালো করে ভরি দাও। আমি গাড়িটা ধুয়ে আসি, এই শীতিতে যাবো। ঠিক আছে তাড়াতাড়ি আসবা। হে দেখেন আব্বা, হে পাঞ্জাবিটা দেখেন। আমার একটা বন্ধু বাংলাদেশ গেছিল, তাকে দিয়ে আনেছি। দেখেন আপনার পছন্দ হয় কি? আবার এসবের কি দরকার ছিল? তাই বললে হয়? বছরকার দিন আসছে। হে দেখেন মা, এটা আপনার জন্য। 12,000 টাকা দাম। প্রত্যেকবার ঈদ কুরবানিতে এসব আবার নিয়ে আসার কি দরকার বলো দিনি? এমনিতেই তো অনেক দিয়েছো। আব্বা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ মতো ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আছি।
আসারও সময় পাই না। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা, আপনাদেরকে অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন দিতে আছে? আমাকে একবার বললেই পারতেন, একটু একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না না মধু, আমরা কেন বলতে যাব? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। যাও যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ঘুরে নিয়ে যাও। এই ঘুরিয়ে যাবে কেনে? ভালোবেসে নিয়ে এসছে, এইভাবে অপমান করো না তো। লাউলি ঘরে রেখে দাও। তুমি বেশি কথা বলবা না, চুপ। কি হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? যাও যাও নিয়ে যাও। আমাদের কাছে থাকলে ফালতু ফালতু পচি ঘরটায় গ্যাস করবি। তা কেন তুমি নিয়ে যাও বাসা, তোমার তো খাওয়াবে। আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আমার মাথার ঘাম পায়ে মিলে কষ্ট করে ফসলগুলো আপনাদের জন্য অনেক ভালোবাসে নিয়ে এসেছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তাহলে ফেলে দিয়েন। আমি আসছি মা। লাও খেয়ে লাও। মাই খেয়েছে? হ্যাঁ খেয়েছে। তুমি খাওয়া না? না আমি খাবো না, তুমি খেয়ে লাও। কি হইলো, তোমার মন খারাপ কেনে? কই না তো। দেখো, আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করো না। আজ বছরকার দিনে তোমার মন খারাপ কেন তাই বলো। কেউ কিছু বলেছে? আরে না গো, এমনি খিদি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও খাচ্ছি। আব্বু আব্বু তুমি এসো, চলো না নানির বাড়ি যাব। এই তোকে বলতো না এবছর নানির বাড়ি যাব না, যে খেলা করগা। ও, এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে যাও গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাব? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। দূর পাগলি,